বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে ভারত সরকারের সহযোগিতা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান। বলেন, এই হত্যাযজ্ঞ কোনো বিদ্রোহ ছিল না, বরং ষড়যন্ত্র ছিল বিডিআর সেনাবাহিনী তথা রাষ্ট্রকে দুর্বল করার। এক মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যরা তদন্ত কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পিলখানায় বিডিআর বিদ্রোহের পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করা হয় গত বছরের ২৪ ডিসেম্বর। সেই কমিশনের সাথে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময়। আয়োজক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠন রাওয়া। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে নিহত শহীদ কর্নেল কুদরত ইলাহির সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান কমিশনের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান। যেভাবেই সহযোগিতার প্রয়োজন হবে আমাদেরকে বলবেন এবং আমরা এগিয়ে আসব। এটা বিডিআর ধ্বংসের হত্যা না, এটা সেনাবাহিনী ধ্বংসের হত্যা না, এটা বাংলাদেশের সভরেন্টি ধ্বংসের একটা বিষয়। বিডিআরের সদস্যদের দ্বারা এত বড় একটা ঘটনা পরিকল্পিতভাবে করা এবং এই জিনিসটা বাস্তবায়ন করা কোনোভাবে তাদের পক্ষে সম্ভব নয়। শহীদ সেনা সদস্যদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়ারও দাবি ওঠে সভায়। এ সময় শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খানের মেয়ে ফাবলিহা বুশরা বলেন, বাবার কাছের সহকর্মীদের কেউ কেউ বিচারের দলিল সরিয়ে ফেলেছে। আমরা এমন অনেক আছে যাদের সাথে আমরা বড় হয়েছি, আমরা পরে জেনেছি যে তাদের বাবারা, যাদেরকে আমরা আঙ্কেল ডাকতাম, যাদের বাসায় আমরা বার্থডে পার্টিতে খেতে চাইতাম, তারা আমাদের বাবাদের বিচারের দলিলগুলো সরিয়ে ফেলেছে। আমার হাজবেন্ডের ডেড বডিটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয় নাই। আমার কাছে 3টা ডেথ সার্টিফিকেট রয়েছে। প্রাণে বেঁচে যাওয়া সেনা সদস্যদের দাবি, অন্তর্বর্তী সরকারও হত্যাকাণ্ডের বিচারে যথেষ্ট আন্তরিক নয়। এই গভর্নমেন্টেরও সক্ষমতা বা আন্তরিকতার অভাব আছে। যারা সার্ভাইভ অফিসার ছিলেন, সত্যিকারভাবে সার্ভাইভ অফিসার, তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন গাজী উপাধি দেওয়া হয়। যা আমাদের একটি ছোট্ট কুঠিরের মধ্যে তারা রেখেছিল, যেখানে 2 দিন ধরে তারা পানি খাবার কিছু দেয়নি। আমাদের কিন্তু এই কমিশনের উপরে কনফিডেন্স রাখতে হবে, 100% কনফিডেন্স রাখতে হবে। কমিশনের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সভাপতি বলেন, বিডিআর হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। It was not a mutiny. It was a conspiracy killing the officers. এর দ্বারা বিজিবিকে দুর্বল করা হয়েছে, বিডিআরকে দুর্বল করা হয়েছে, তার নাম বদল করে দেওয়া হয়েছে, আর্মিকে দুর্বল করা হয়েছে, দেশকে দুর্বল করা হয়েছে। বলেন, তদন্তের বাহিরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না। এমনকি হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদেও ভারতকে অনুরোধ করা হবে। যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। 2 মাসের মধ্যে অভ্যন্তরীণ সব কাজ করে এরপর প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করবে কমিশন। সভাপতির অঙ্গীকার, এমন দৃষ্টান্ত রেখে যেতে চান যাতে আর কখনো 25 ফেব্রুয়ারির মতো ঘটনা না ঘটে। রাওয়ার সম্মানিত চেয়ারম্যান আমার অতীব আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।